আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে একটি ইলেকট্রিক চুলার গ্লাস রিপেয়ার করা যায়, গ্লাস চেঞ্জ করা যায়। তার জন্য আপনাকে কি করতে হবে, আগের যে গ্লাস লাগানো ছিল এটা যে আঠাটা আছে পুরো আঠাটা একদম প্রপারলি ক্লিন করে উঠাতে হবে। দেখতেই পাচ্ছেন, এটা ঘষে ঘষে চাকু বা কোনো কিছু ধারালো কোনো কিছু মাথা দিয়ে ঘষে ঘষে উঠাতে হবে। তো এগুলো উঠানোর পরে আমি পরবর্তীতে আবার ভিডিওতে ফিরে আসছি। উপর ঘষে ঘষে আঠা উঠাতে হবে, উঠানোর পরে পরবর্তী স্টেপে কাজ করতে হবে। দেখতেই পাচ্ছেন, আপনি আঠা একটু রাখা যাবে না, রাখলে কিন্তু যে পরবর্তীতে গ্লাসটা লাগাবেন ওটা প্রপার লাগবে না। এরপরে একটা ব্রাশ দিয়ে সুন্দর করে ব্রাশ করতে হবে, কোথাও যেন আঠা লেগে না থাকে, কারণ এটা হচ্ছে ইনফ্রারেড হিট হবে। হিট হলে আঠাটা, বাইরের যে আঠাটা থাকবে ওটা যদি গ্লাসের আউটসাইড থাকে তাহলে ওটা গলে যাবে এবং পরবর্তীতে সমস্যা হতে পারে। এই জন্য প্রপারভাবে ক্লিন করে নিতে হবে। আশা করি বুঝাইতে পারছি। আগে কর্নারগুলোতে ভালোভাবে আঠা লাগাইতে হবে, এরপর পুরা চারপাশে সুন্দর করে আঠা লাগাইতে হবে। দেখতেই পাচ্ছেন চারদিকে লাগাবো। আর কি আঠা, এটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন ব্ল্যাক সিলিকন গ্যাসকেট মার্কার। দেখতেই পাচ্ছেন। দাদা এটা কয় টাকা? এটার দাম হচ্ছে 70 টাকা। 70 টাকা, মাত্র 70 টাকা। 80 টাকা নিয়েছে দোকানদার, আমার কাছ থেকে 10 টাকা বেশি নিয়েছে। চারপাশে প্রপারলি আঠা লাগাতে হবে। কি দাদা ঠিক আছে? একদম প্রপারলি, না হলে গ্লাস লাগবে না। मैंने तो सोचा तुमने এরপরে सब कर গ্লাসটা लिया। প্রপারলি আঠা অনুযায়ী মাপ মতো বসায় দিতে হবে। জাস্ট বসায় দিয়ে হালকা প্রেস করে এর উপরে ভারী কিছু চাপায় রাখতে হবে। মিনিমাম 5 কেজি হবে, 5 কেজি কোনো কিছু চাপায় রাখতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এরপরে যে নিচের পার্টটা আছে এটা হালকা একটু ওয়াশ করে নিতে হবে। প্রপারলি ওয়াশ না করলে যে ভিতরে ময়লা আছে, ময়লা থেকে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। তো আমরা একটু হালকা ওয়াশ করে নিচ্ছি। এরপরে যে কানেকশনটা, দাদা একটু দেখান কানেকশনটা। এই যে এই কানেকশনটা এখানে জাস্ট লাগাই দিলেই ওকে, আর কোনো কিছু করতে হবে না। ওকে, কানেকশনটা লাগাই দিলাম। এরপরে জাস্ট উপরে বসে নাটগুলো দিয়ে দেব। ওকে, এরপর পিছনের নাটগুলো লাগাই দেব। ওকে ভিউয়ার্স।